কি প্রশ্ন? যে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার নাম কি? আবার দাঁড়ায় কেউ না, তোমার বাবার নাম আবুল সরকার, মার নাম আলিয়া বেগম। আচ্ছা, সব বইতির লগে আমারে মিলাইলে চলবো? না 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 না, গান তো গান সব লেতির বইতির লগে। ওই গান গায় বুদ্ধি কইরা যে তোরে আমি এটা কমু, আমি এটা কমু। এখন আমার কথা আপনার গাড়িতে শিখালাম কি স্টেজে কোন কি আমার আপনি তো জাগা মতো জারি দিও বুঝা দিও। আবুল সরকারের সাথে গান গাই সে খেলেই তোর নাকি? আলিয়া বেগমের লোকে গান গাইছি এ খেলেই তোর নাকি? হ্যাঁ, আমার যুবরাজ ইয়ামিন সরকার ভাই সে খেলেই তোর নাকি? না না, হ্যাঁ সে ভালো লোক। কথা কইলে মাপদা কইও, খাইলেও মাপদা কইবে, কথা কইলেও মাপদা কইবে, মুখ দেখাইলে যেন। তাই সেখান থেকে একটা কথা জানা দরকার, গুরু জন্ম নেওয়ার 1000 বছর আগে একজন ভক্তের জন্ম হয়েছিল। মানে গুরুই জন্ম নেয় নাই, গুরু জন্ম নেওয়ার আগে একজন ভক্ত 1000 বছর আগে গুরুর আগে ভক্ত জন্ম নিয়েছে। সেই ভক্তটা ছিল কে? বাতাসটুকু আমার এমন পকেট মায়ের ভক্ত আমি জীবনও দেখিনি। কামড়া করছে কি দেখছেন নি? জয়রুল কামড়া করলো কি? একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। আমি বলেছি প্রশ্ন, এখন আমার গুরু কয় যে গুরুর কাছে প্রশ্ন করা যায় না, জানতে ইচ্ছা হয়। আচ্ছা বাবা, প্রশ্ন আর জানা ইটের চাক্কাটাই তো মাটির চাক্কাটা। যারা দুইটা বিয়া না বইছে হ্যাঁ গো ইমান অন্তরি পুক্ত হয় নাই। না না না, বিয়া দুইটা না বইছে আর বিয়া দুইটা না করছে। বসেন আমারে কথাটা কইতে দেন, পরে পরে টাকা লাগবে না অনেক তুন, আমার টাকা লাগবে না, কথা কইতে দেন। দুইটা বিয়া নাও না, আমারে অনেকে মারতে হইতে পারে। কবে লিপি সরকারে কি পাগল হয়ে গেছে গা? দুইটা বিয়া করতে কই বাইরে আইব মারতে, আর আমার বোনের আইব কি দুইটা বিয়া করবো পুরুষেরও, আমাকে জামাই গেলি নষ্ট করে থিয়ে যাইব। কি আছেন এরকম? হ্যাঁ, আমার রসুল বলেছেন, আমার আল্লাহও বলেছেন, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আসিও না। খাইছে আমার বানাইছে ডাব খাও ভক্ত। তো আপনি আমার ডাব খাও ভক্ত বানান, আমি যদি মুরিদ হই আগে তোমার জানতে হইব আমার গুরুটা আসল নাকি নকল। ধন্যবাদ। আমার যা কথা ছিল আমার গুরুজি চমৎকার করে তার মীমাংসা করলেন। আজকে আমাদের পালা হলো গুরু এবং শিষ্য। আমি আমার গুরুজির কাছে বলেছিলাম যে আমি যে মুরিদ হব, এই মুরিদের কথা পবিত্র কোরআন শরীফে কোথাও আছে কিনা। একটা হলো শিষ্য, আরেকটা হলো ভক্ত। যিনি শিষ্য হয় সে শুধু গুরুর কাছে জানার বাসনা। আচ্ছা, আমি যে আমার গুরুর কাছে জানতে চাইলাম, আমি যদি জানতে না চাইতাম তাহলে গুরু কি এত সুন্দর কথা বলতে পারতো? একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। আমি বলেছি প্রশ্ন, এখন আমার গুরু কয় যে গুরুর কাছে প্রশ্ন করা যায় না, জানতে ইচ্ছা হয়। আচ্ছা বাবা, প্রশ্ন আর জানা ইটের চাক্কাটাই তো মাটির চাক্কাটা। আমাদের গ্রামে কয় ইসা মাছ, ঢাকা শহর কয় চিংড়ি মাছ। একই জিনিস, একই জিনিস, জিনিস তো একই। চমৎকার করে জবাব দিছে, জবাব সবই ভালো। আমারে বানাইছে আমি নাকি ডাব খাওয়া ভক্ত। বলে কি বলে কি? গুরু ডাব খাইব কি কইলো?
যে একটা ডাব আমার খাওয়া। ভক্ত কি কয়, গুরু আপনি থাকবেন নিচে, আমি থাকুম গাছের উপরে, আমার যেন মনে হয় আমার পাও দুটো আপনার মাথার উপরে, এই বেদবিকে আমি করতে পারি? কয় ঠিক আছে, তুই যখন খাওয়াবি না আমি তোরে খাওয়াই। গুরু হইলো বুড়া মানুষ, বুক মুখ চুলাইয়া গাছে উঠছে। উঠার পরে ডাব দিছে কাটতে, কয় ডাবটা কাট। কয় গুরু যে দিক ঘুরাই আঁকি সব জায়গায় তো আমি তোমারই দেখি, আমি যে দাও লইছি চাইদি ডাবের মধ্যে তোমার ছবি, কূপ দিলে তো বাবা তোমার উপরে গিয়ে পড়ে, আমি এটা পারুম না। কয় গুরু, কয় বুঝছি আমার যে কাটাবি। কাটলো। গুরু তো ভদ্র মানুষ, গুরু তো আগে একটা আপ্যায়ন করতে হয়। কয় নেই বাবা তাহলে পানিটা খা। কয় গুরু দুইবার বেদবি করছে, এইবার বেদবি করলো তো আমার কোনো উপায় নাই। এখন দুইবার বেদবি করে তিনবারের মাথায় ডাব নিজেই খাইছে, আমার বানাইছে ডাব খাওয়া ভক্ত। তো আপনি আমার ডাব খাওয়া ভক্ত বানান, আমি যদি মুরিদ হই আগে তো আমার জানতে হইব আমার গুরুটা আসল নাকি নকল। যদি না জানি তাহলে আমি কিভাবে মুরিদ হবো? এই যে আপনি এতগুলো সুন্দর আমার কথার জবাব করলেন, মীমাংসা করলেন, এখন আমি বুঝতে পারলাম যে আমার একজন গুরু ধরতে হবে। এখন হলো আপনার সাথে আমার প্রেম ভালোবাসা হবে। আর আমি যদি জানতে না চাইতাম তাহলে এত সুন্দর সুন্দর কথা আপনি একা একা বলতে পারতেন না না। তো ধন্যবাদ জানাই, এখন তো করে আমার মার্ডার করছে। কিন্তু বাবা আচ্ছা আস্তে একটা জিনিস তো আপনারা বুঝেন, আমি যখন স্কুলে ভর্তি হমু আগে তো আমার স্যার আমার পড়াইব, 1 বছর পড়াইব, তারপর আমার প্রশ্ন করব আমি 1 বছরে কি শিখলাম। তাহলে আমার কোনো কিছু না শিখে যদি প্রশ্ন করেন এই জবাবকে আমি দিতে পারব? হ্যাঁ, কয় কি গুরু আগে আমার শিখান তারপর আমার প্রশ্ন করেন। তখন যদি আমি না পারি হয়তো আমি ভক্তের খাতার থেকে চলে যাব, আর পারলে আমি আপনার চরণ তলে ঠাঁই পাব। কি প্রশ্ন? যে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার নাম কি? আবার দাঁড়ায় কেউ না, তোমার বাবার নাম আবুল সরকার, মার নাম আলিয়া বেগম। আচ্ছা সব বইতির লগে আমারে মিলাইলে চলবো? না 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 না। গান তো গান সব লেতির বইতির লগে। ওই গান গায় বুদ্ধি কইরা যে তোরে আমি এটা কমু, আমি এটা কমু। এখন আমার কথা আপনার গাড়িতে শিখালাম কি স্টেজে কোন কি আমার আপনি আমারে কয় এক শিল্পীরে যে গাইছি হ্যাঁ পুরা গোষ্ঠীর নাম কইতেছে। আমার জবাবটা না হইলে না পরে আপনি ওইটা এই কথাটা বলতেন বলতেন। আর বাবা এই দুনিয়ার বুকে একমাত্র গুরু ভক্তই আনন্দ খুইলা মন উল্লাসে ভক্ত গুরুকে জিজ্ঞাসা করতে পারে, কারণ গুরু সারা বান্ধব নাই, কার কাছে আমি জানো। তো বাবা আমার এই জীবন যৌবন আপনার প্রশ্নের উত্তরের পরে আমি খুশি হয়ে গেলাম, আমার জীবন যৌবন আপনার চরণ তলে আমি সইপা দিতে চাই। একটি গান আমি রাখবো, কারণ আমার বলতে বাবা আমি নাই, আমার দেহ মন যা কিছু আছে সব কিছু আমি গুরুর চরণে সইপা দিছি। একটা কথা মনে হয়েছে বাবা, বলেন ছোট এক ভক্ত হইলো আমার মতো খুব গরিব, গুরুর কাছে কয় বাবা আমি এত গরিব, আমি যে আপনার বাড়িতে নিমু, আমার তো ভালো একটা চৌকি নাই যে চৌকিতে আমি আপনার বসতে দিমু। যদি বাজান আপনার মনে চায় কোনো সময় এই ভক্তের কথা মনে হয় তাহলে আপনি আমার বাড়িতে একটু চরণ ধুলি দিয়ে আসবেন। বাবা গুরু গেছে এক ভক্তের বাড়ি, যাওয়ার পথে হইলো মনে হয়েছে ওই যে আমার এক গরিব ভক্ত আছে তার বাড়িতে যাইতে কইছে, যেহেতু বাড়ির পাশ দিয়ে যাইতেছে ওর বাড়িটা একটু দেখা যাই। গিয়ে ডাক দিছে ইয়ামিন বাড়িতে আসো?
আমি তো মহা খুশি আমার গুরু আমার বাড়িতে আসছে। এখন আমার গুরুর যে বসতে দিব এরকম একটা ভালো জায়গাও নাই নাই, আহ কোনো ইনকাম নাই, কোনো টাকা পয়সা নাই, কি দিয়া যে গুরু সেবা করুম তাও আমার নাই। বাড়িতে আমার গুরু বসা, গুরুরে বললাম বাবা এই গরমের ভিতরে আপনি আইছেন, আপনি একটু গোসল করেন ঠান্ডা পানি দিয়া, আমি যতটুক পারি বাজার সদাই আপনার জন্য আমি আয়োজন করি। ভক্তের কাছে নাই টাকা, ওই যে গুরু মানুষের বাড়িতে গেছে, কিছু নাজরানা পাইছে, 2 পকেট ভরা টাকা, পাঞ্জাবি খুইলা গুরু গেছে গোসল করতো, আর গুরুর পকেট থেকে 2টা 500 টাকা নোট ভক্ত বাইর করছে, আয় হায় আয় হায় কারণ নিজের তো কিছু নাই নাই। গুরুর পকেট থেকে টাকা নিয়া ভালো করে বাজার করছে, শৈল মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ, দেশি গায়ের দুধ, গরুর মাংস, মুরগির মাংস, আহ বাবা সব রান্না করে গুরুর সামনে দিছে, বাবা এই নেন আপনার সেবা। খান কয় হাই হাই রে, কি রে তুই যে কষ্ট, তোর কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, এত খাবার তো বড় লোক ভক্তরা আমারে দেয় নাই। এখন ভক্ত একটা পাখা লয়ে গুরুরে বাতাস করে, বাবা খান, সবই এটি সব কিছু আপনার, খালি বাতাসটুক আমার। গুরু কয় হাই হাই রে, তুই আমার এত ভালোবাসস, এত সব কিছু দিও, এটি নাকি আমার, তোর খালি বাতাস। গুরু পেট বেড়ে খাইছে বাবা, খাওয়ার পরে কয় আমার বিদায় দে আমি যাই। কয় হ বাবা বিদায় তো নিবেনি। গুরু পাঞ্জাবিটা পকেটে গায়ে দিয়া বাবা পকেটে হাত দিয়ে দেয়, উপরের বড় 2টা 500 টাকা নোট নাই। কয় কিরে বাবা তোর ঘরে কোনো চোর টোর আছে নি? কয় বাবার যে কথা, যেই ঘরের বেড়া নাই ওই ঘরে চোরাইব করতে। তাহলে আমার যে উপরে 2টা 500 টাকা নোট আছে এটি কই গেছে? কয় বাবা কেন খাওয়ার সময় কইছি না এখানে যা কিছু আছে সব আপনার, খালি বাতাস চুক আমার। আমি গরিব মানুষ, টাকা কই পামু? আমি তো আপনার টাকা দিয়ে আপনার খাওয়াইছি। এখন গুরু আপনি যা কিছু করেন আমার বলতে কোনো কিছু নাই, সব কিছু আপনার, খালি বাতাস চুক আমার। তাই এই বাতাসটা নিয়ে যেন আমি আপনার চরণ তলে থাকতে পারি, তাই আমার একটি গান আপনার চরণে নিবেদন আমার থাকবে। ধরেন। ওরে দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমায় তারায়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি। আমায় তারায়া দিও না দয়াল, কাতরে বিনয় করি, দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও আচ্ছা বাবা, আমি দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও ও দয়াল চান, আমি দয়ার ভিখারি। ভিখারিয়াস খারা দরজায়, অপুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার। রে ভিখারিয়া ভিখারিয়াস খারা দরজায়, অপুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার। ওরে কত কাঙাল তোমার কৃপায়, ওই ধনের অধিকারী। ওরে কত কাঙাল
ওই ধনের ভিখারি, বাবা ওই ধনের ভিখারি, আমি তোর দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও ওরে দয়াল, আমি দয়াল ভিখারি। ওরে দ্বার খুলে দাও ও রুহুল শাহ, আমি দয়ার ভিখারি। আছি আমি থাকবো চিরকাল, তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল। ওরে আছি আমি থাকবো চিরকাল, তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল। ওরে আছি আমি থাকবো চিরকাল, তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল। ওরে তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি, বাবা তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি, সুখী সম্রাট কেমনে সহ্য করি, আমি তোর দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও গনিশা বাবা, আমি দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও ইসমাইল শাহ বাবা, আমি দয়ার ভিখারি। এইভাবে আর কাঁদাবে কত, চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। চরণে শরণে রেখো প্রতি মুহূর্ত। ওরে এইভাবে আর কাঁদাবে কত, চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। তোমার নাম ধরে ডাকে মহন্ত ভব পারের কান্ডারি, নাম ধরে ডাকে মহন্ত ভব পারের কান্ডারি, আওলাচা ভব পারের কান্ডারি, আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ওরে বাজান, আমি দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও ও দয়াল, আমি দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও ও দয়াল, আমি দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও ও দয়াল, আমি দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও ও দয়াল, আমি দয়ার ভিখারি। এইভাবে আর কাঁদাবে কত, চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। বাবা এইভাবে আর কাঁদাবে কত, চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। ওরে এইভাবে আর কাঁদাবে কত, চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত। তোমার নাম ধরে ডাকে মহন্ত ভব পারের কান্ডারি, তোমার নাম ধরে ডাকে মহন্ত ভব পারের কান্ডারি। আরে ভব পারের কান্ডারি, আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও আওলাচা, আমি দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও ওরে বাজান, আমি দয়ার ভিখারি। আমায় তারায়া দিও না দয়াল, কাতরে বিনয় করি। ওরে তারায়া দিও না দয়াল, কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও দয়াল, আমি
দয়ার ভিখারি ওরে দ্বার খুলে দাও ও দয়াল চান আমি দয়ার ভিখারি ওরে দ্বার খুলে দাও ও দয়াল চান আমি দয়ার ভিখারি ওরে দ্বার খুলে দাও ও দয়াল চান আমি তো দয়ার ভিখারি। লিপি আপার হাজব্যান্ড আমার কামাল ভাই, এখন এই কামাল ভাইরে ডাকলে চাই দিই পিছিয়ে দেয় হে কামাল ভাই হাজির হয়। তো তাদের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। ওরে পয়ার ছন্দ সাইরা দিয়া খেমটা তালে যাও বাজাইয়া করি কিছু ভাবের আলাপন। ওরে পয়ার ছন্দ সাইরা দিয়া খেমটা তালে যাও বাজাইয়া করি কিছু ভাবের আলাপন। ওরে বাজাও রে ভাই ঢুলিওয়ালা তোমার মনটারে কইরা উজালা। ওরে তুমি তো ভাই বাজাও ভালা, ওরে দেখতে যেমন জুয়ান ফোলা, ওরে তার সঙ্গে বাসিওয়ালা। ওরে তুমি তো ভাই বাজাও ভালা, ওরে বাজাও তোমরা মনেরই মতন। ওরে গুরু শিষ্য দিল পাল্লা সবাই করেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধরে বসেন বন্ধুগণ। ওরে গুরু শিষ্য দিল আসেন যত যোগ্য শ্রোতা সবার চরণেতে নোয়াই মাথা। আজকে একটা আল্লাহ একটা বল্লা, ওরে কে বাসিরে কারবা কল্লা। ওরে গান কমিটি আছেন যারা ওরে শুনে নিবেন সব কর্তারা। গান গাইতে 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 গলা কিন্তু আছে ধরা, মাঝে মধ্যে চা খাওয়াইবেন লিগার একটু দিয়া করা। ওরে চায়ের সাথে দিয়া যাইবেন পান, ওরে আমার গুরু খাইলে পান ভালো ভালো গাইবো গান। গান শোনাইবো আমার সোনার সান। ওরে আমার গুরু ওরে এটা হইলো বাউলা গান, ওরে বাউলা গানের আউলাটা। গানটার এক এক জায়গায় এক এক রকম নাম, ওরে মানিকগঞ্জ কয় বিচার গান, আবার ফরিদপুর কয় বিচার গান, ওরে কুষ্টিয়া কয় ফকিরি গান, ওরে চিটাগাং কয় করসা গান, ওরে রাজশাহী কয় গম্ভীরা গান, ওরে পাবনাতে কয় ভাব গান, ওরে টাঙ্গাইলে কয় বৈঠকি গান, ওরে সিলেটে কয় মালজোরা গান, ওরে চিটাগাং কয় করসা গান, ওরে সিলেটে কয় মালজোরা গান, এটা কুমিল্লা কয় দোতরা গান, ওরে নীলিখায় কয় গাতা গান। গানটার এক এক জায়গায় এক এক রকম নাম, যদি ঢাকা লালবাগের কথা বলি কয় এটা খারা কাওয়ালি গান হইল জ্ঞানের অভিধান। ওরে লালবাগের কথা বলি আজকে বাবা আমাদের বাউল বিচার গানটা বাংলাদেশের বিভিন্ন জেলায় 64টা জেলায় এক একটা জেলায় এই গানটার এক এক রকম নাম দিয়েছেন। এই গানটা মানিকগঞ্জে এই গানটা বেশিরভাগ দিনে হয়। মানিকগঞ্জের এলাকার লোকেরা বলে এই গানটা হলো বিচার গান। আবার ফরিদপুর গেল ওই গানটারে বিচার গান বলে। এই গানটারে ময়মনসিংহ কয় বাউল গান, সিলেটে কয় মালজোরা গান, কুষ্টিয়া কয় ফকিরি গান। বাবা কুষ্টিয়া যত দামি কাপড় পরা কোনো মহিলা রাস্তা দিয়ে গেলে কয় এই দাও ফকির নিয়ে আইছে, ফকিনি যাচ্ছে রে ফকিনি যাচ্ছে। আর পুরুষ বইতি যত দামি পাঞ্জাবি লাগা কয় ফকির যাচ্ছে ফকির ফকির যাচ্ছে। আর বাবা আমাদের দেশে একটা জায়গা আছে নাম হলো নীলিক্ষা। ওই দিক দিয়ে যদি কোনো মেয়ে শিল্পী রাস্তা দিয়ে যায় মানছে কয় ওই দেখ গাতা যাইতেছে গাতা। আর কোন পুরুষ বইতে গেলে কয় গাতক গাতক গাতক। তাদেরকে জিজ্ঞাসা করা হইলো আপনি যে এই যে গাতার গাতক কোন মানেটা কি? কয় বুঝলেন না কি যে আপনার যে গানের ছন্দে ছন্দে গাথুনি দেন, এই গাথুনি দেওয়ার কারণে পুরুষ বইতে গেলে গাতক, মহিলা গেলে কয় গাতাইছে। আমার কাছে কথা বলে
আমি কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। ইয়ামিন সরকার, তুমি আগে বলো তোমার বাবার নাম কি? যদি আবুল সরকার কও এটা হবে না। মায়ের নাম আলিয়া বেগম যদি বলো এটাও হবে না। এটা হইল আমার জন্ম নেওয়ার আগের কথা। আমি বলিব সবাই আস্তে ধীরে আছেন, শুনবেন যত ভাই। আমি যখন বাবার মস্তকে ছিলাম, আমার নাম ছিল বিন্দু জালাল, আমি দেই কইয়া। আমার বাবার নাম ছিল শেখ জামাল, শুনিবেন সবাই। আমার মায়ের নাম হলো শামাল, শুনিবেন সবাই। আমি যখন আমার বাবার মস্তকে ছিলাম তখন ছিলাম বিন্দু জালাল। আর আমার বাবার মস্তকে যখন আমি ছিলাম, বাবা আমাকে রেখেছে, বাবার নাম ছিল শেখ জামাল। বাবা যখন আমার মায়ের কাছে গেলেন, আমাকে যখন রেখে আসলেন, তখন আমার মায়ের নাম হয়ে গেল শামাল, যিনি আমাকে শামাল দিয়ে 10 মাস 10 দিন পরে এই দুনিয়ায় ভূমিষ্ঠ করেছেন। এই তো আমার কথা ছিল, যতটুক সম্ভব বলে গেলাম ভাই। আরেকটি প্রশ্ন করেছেন, শুনিবেন সবাই। এমন একজন ভক্ত ছিল, যেই ভক্তের মাজার আগে জিয়ারত করে তারপর গুরুর মাজার জিয়ারত করতে হয়। জানা থাকলে ইয়ামিন সরকার বলো না বিষয়। এখানে একটা ভাবের ঘটনা গিয়াছে রইয়া, আস্তে ধীরে আমি তা বলিব খুলিয়া। এমন একজন গুরু ছিল, যার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া, শুনিবেন সবাই। তার একজন ভক্ত ছিল আমির খসরু, জানিবেন সবাই। বাবা দেখবেন বিভিন্ন দরবারে যদি কোনো ভাই গান করতে পারে, ওই ভক্তটাকে দেখবেন গুরু একটু বেশি বেশি আদর করে। কারণ গান করতে পারি, গুরুর দরবারে গেলে ভক্ত ভাইরা সবাই মিলে গান শুনে, গুরুও গান শুনে। নিজামুদ্দিন আউলিয়ায় একদিন সব ভক্তদের প্রশ্ন যায় করিয়া, নিজামুদ্দিন আউলিয়া কয়, তোমরা এখানে যারা আছো, আমি একটা প্রশ্ন করব, তোমরা কি জবাব দিতে পারবা? কয় বাউজান আপনি বলেন, আমরা চেষ্টা করব। প্রশ্ন করছে, আল্লাহর যে কথা, আল্লাহর যেই বাণী, আল্লাহর আইনটা কি? সবাই বলল আল্লাহর আইন হলো ফরজ। আল্লাহ যেটা করতে বলেছে, আল্লাহর আইন হলো ফরজ। এখন বলতেছে গুরুর আইন কি? কেউ জবাব দিতে পারে না। আমির খুসরু বলে, বাজান গুরুর আইন হলো ফরজে আইন। কয় আল্লাহর কথা হলো ফরজ, গুরুর আদেশ হলো ফরজে আইন, বিষয়টা কি? কয় বাজান আল্লাহ বলছে যে তুমি নামাজ পড়ো, তুমি জোহরক্ত নামাজ পড়তে পারলা না, তুমি আসরের আগে কাজা পড়ার একটা সুযোগ আছে। আসরের সময় পড়তে পারলা না, মাগরিবের আগে কাজা পড়ার একটা সুযোগ আছে। কিন্তু গুরুর আদেশ এটা কোনো পরে করলে হবে না। গুরু যদি বলে ইয়ামিন রে আমার 1 গ্লাস পানি দে, আমি যদি কই বাজান পানিটা 1 ঘন্টা পরে দিতেছি, 1 ঘন্টা পরে কি পানির পিপাসা থাকবো? না না না। যদি বলে ইয়ামিন রে আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দে, আমি যদি কই একটু পরে দেই, চুলকানি থাকবো? তাহলে গুরু সাথে সাথে বললে ওইটা সাথে সাথে করতে হবে। তার জন্য হলো গুরুর আইন হলো ফরজে আইন। যে
এটা কোনো বাকি নাই, সঙ্গে সঙ্গে করতে হবে। গুরু যদি বলে আগুনে ঝাঁপ দে, সাথে সাথে আগুনে ঝাঁপ দিতে হবে, এটা হলো গুরুর আইন। নিজামুদ্দিন আউলিয়া কয়, বাবা তুই যে কথা কইলি, তুই তো একবারে আল্লাহ চেয়ে গুরুরে বেশি বড় করে ফেলাইলি। যা, তুই আমার দরবার থেকে বের হয়ে যা, কোনোদিন আমার দরবারে তুই আসবি না না। দুই চোখের পানি ছেড়ে আমির খসরু চলিয়া যে গেল, গুরুকে না দেখলে তার লাগে না যে ভালো। অনেকদিন হয়ে গেল, কারণ গুরু বলছে চলে যাইতে, এখন তো আমার চলে যাইতে হবে। ওই যে গুরুর আইন হলো ফরজ আইন, দরবার থেকে চলে গেলেন। নিজামুদ্দিন আউলিয়া বলে, ভক্তরা রে, আমার খুব মনে চাইছে গান শোনার জন্য, তোর একটা কাওয়াল দাওয়াত করে আন। কাওয়াল দাওয়াত করে আনলো। সেই কাওয়াল এমন গান করতেছিল, নিজামুদ্দিন আউলিয়া পাগল হয়ে গেল। হাতে যা ছিল, গলায় যা ছিল, সব কিছু দিয়ে দিছে। অবশেষে নিজামুদ্দিন আউলিয়ার পায়ের দুইটা খরম ছিল, সেই খরম দুইটাও কাওয়ালকে দিয়ে দিল। ওই কাওয়ালি রাস্তা দিয়া যখন চলে যায়, আমির খসরুর বাড়ির দিক দিয়ে কাওয়ালে হেঁটে যায়। আমির খসরু কই, হায় হায় রে, আমি হইলাম বাড়িতে, আমার পীরের গ্রাম এই দিক দিয়ে আসতেছে, মনে হয় আমার পীরে কারো বাড়িতে যাইব, না হইলে আমার দেখতে আইতেছে। ঘর থেকে বের হয়ে দেখে নিজামুদ্দিন আউলিয়া নাই, কাওয়াল ওই রাস্তা দিয়া যায়। আমির খসরু কই, ভাই তুমি কোথা থেকে আসছো? কই, ভাই আমি তোমার পীরের দরবারে গেছিলাম, জীবনে অনেক সম্পদ পাইছি, কিন্তু আজকে যে সম্পদ পাইছি এটার উপরে কোনো সম্পদ হইতে পারে না। কই, তুমি কি পাইছো? কয়, নিজামুদ্দিন আউলিয়ার পায়ের দুইটা খরম মোবারক সে আমাকে উপহার দিয়েছে। আমির খসরু তখন হায় রে কি কাজ করিল, কাওয়ালের দুই হাতে করজোর করিল, ভাইরে তুমি যে অমূল্য সম্পদ পাইলা, তুমি এক কাজ করো না, এই খরম দুইটা আমার তুমি দিয়ে দাও। কাওয়াল কয়, না, এই খরম আমি তোমাকে দিব না। কয়, তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দেব, তারপর তুমি আমার পীরের দুইটা খরম আমারে দিয়ে দাও। কাওয়াল কয়, দুইটা খরমের জন্য সে আমরা সব কিছু দিয়ে দিব? কয়, তাহলে তোমার বাড়িটা আমারে দিয়ে দাও। কয়, তুমি বাড়ি নিয়ে নাও, তারপর আমার পীরের দুইটা খরম দাও, কারণ আমারও তো পীরের দরবার থেকে বাইর করে দিছে, আমি যাইতে পারি না। এই খরম দুইটার উসিলায় তো আমি আমার পীরের দেখতে পারি। খরম দুইটা নিয়ে যখন নিজামুদ্দিন আউলিয়ার বাড়ির দিকে যায়, নিজামুদ্দিন আউলিয়া তো সে হলো অন্তর্যামী, সে বলতেছে, তাড়াতাড়ি আমার এই বাড়ির চারিপাশে যত গেট আছে সব গেট তোমরা লাগাই দাও, এখনই ঝড় বৃষ্টি শুরু হইব। বাড়ির চারিদিক দিয়ে যত গেট ছিল সব গেট লাগাই দিছে, বাহিরের কোনো মানুষ যেন ভিতরে আসতে না পারে। আমির খসরু আইসা দেখে চারিদিক দিয়া গেট বন্ধ, ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। আমির খসরু কই, বাবা আমার জন্য তোমার সব গেট বন্ধ করে দিছো, কিন্তু তোমার তো একটা বাড়ি থেকে পানি আসার ড্রেন তো আমার লেগে খোলা আছে, তাই আমি কোনো গেট দিয়ে না ঢুকতে পারলো, আমি তোমার এই ড্রেন দিয়া তোমার দরবারের ভিতরে যাব। বাবা ড্রেন দিয়ে যখন মাথা ঢুকাই দিল, কিছুক্ষণ যাওয়ার পরে চারদিক দিয়ে আটকায় গেল, এখন পিছনে আইতে পারে না, সামনে যাইতে পারে না। আর ঝড় বৃষ্টির কারণে ওই দিক দিয়ে পানি যাওয়া বন্ধ হয়ে গেল, বাড়ি ঘর সব পানি দিয়ে তলায়া যাইতেছে। নিজামুদ্দিন আউলিয়া কয়, এখানে দেখো না, হয়তো কোনো কিছু বড় কিছু আটকাইছে, একটা বাঁশের মাথা চুক্ষা করে নিয়ে ঘাই দাও, দেখো পরিষ্কার হয়ে যাইব। যখন বাবা ভক্তবৃন্দরা
ওই বাঁশের মাথা চুক্কা কইরা যখন একটা ঘাই দেয় আমির খসরুর মাথার ভিতরে গিয়া লাগে। বাজান আমির খসরু আর সইতে পারে না। যখন ঘাই দেয় ওইখান থেকে মাথা ফেটে রক্ত ঝইরা সারা বাড়ি রক্ত দিয়া ভাইসা গেল। আইসা ডাক দে বাজান, ওইখানে তো কোনো কিছু নাই, কিন্তু খালি রক্ত আসে ঘাই দিলে। নিজামুদ্দিন আউলিয়া কয় ডেনটা ভাঙ্গো। ডেনটা ভাঙ্গে চাইয়ে দেখে সেই আমির খসরু তার জুতা মোবারক বুকে নিয়া ধরে রেখেছে, আর তার দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেছে। ভক্তবিন্দুরা ডাক দেখো, বাবা এটা কি করলাম? এখানে তো কোনো পশু পাখি নাই, কোনো জীব জন্তু নাই, এখানে তো স্বয়ং আমির খসরু এটার ভিতরে। বাবা আমির খসরু প্রাণ পাখি যখন চলে গেল, ভক্তবৃন্দরা কি করলেন? গিয়ে চলে গেলেন গুরুর কাছে যে আমির খসরু ভাই এই ধরাধাম থেকে চলে গেছে। গুরু তার জানাজা দিল। ভক্তবৃন্দুকে বললেন তুমি যাও আমির খসরুকে মাটি দিয়ে আসো। বাবা যখন আমির খসরুকে মাটি দেয়, মাটি দিয়া যখন বাঁশ উপরে দিছে, দূরে থেকে এক পাগল আইসা কয়, এই তোরা থাম, আমার গুরু ভাই আমার সাইরে চলে গেছে, শেষ দেখাটা একবার আমারে দেখতে দে। বাবা যখন বাঁশ ছড়াইছে, কাফনের কাপড়টা যখন মুখের থেকে সরাইছে, চাইয়া দেখে ওইখানে আমির খসরু নাই, স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে। ভক্তরা কয় হায় হায় রে, কি করলাম? মাটি দিলাম আমির খসরু রে, এখানে চাই দেখি আমাদের দয়াল নিজামুদ্দিন আউলিয়া। সঙ্গে সঙ্গে ঘরে চলে গেল, গিয়া চাইয়া দেখে আমির খসরু পায়ে নিজামুদ্দিন আউলিয়া একটা চাদর গায়ে দিয়া শুয়ে আছে। ভক্তরা গিয়ে ডাকে, দেখে নিজামুদ্দিনে আউলিয়ার প্রাণ পাখিটাও চলে গেছে। সেখানে সিথানের ভিতরে একটা কাগজ লিখে গেলেন, ওরে আমার ভক্তরা তোরা জেনে রাখিস, কোনো ভক্ত যদি আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে আসে, তার আগে আমার ভক্ত আমির খসরুর মাজার জিয়ারত না করলে, আমার মাজার জিয়ারত করলে কখনো কবুল হবে না। তাই সে ভক্ত ছিল আমির খসরু। গুরুর মাজার জিয়ারত করার আগে আমির খসরুর মাজার জিয়ারত কইরা তারপর গুরুর মাজার জিয়ারত করতে হয়। এই তো তাহার কথা ছিল, আর তো কথা না। একটি প্রশ্ন আমি জানিতে চাই, আমার দয়ালের কাছে, কারণ আমার একটি গান হয়ে গেল প্রার্থনামূলক, কিন্তু আমার দয়াল তো একটা কিছু বলতে হবে। যেখান থেকে প্রশ্ন করেছেন ভক্তের মাজার জিয়ারত করে তারপর গুরুর মাজার জিয়ারত করতে হবে, তাই সেখান থেকে একটা কথা জানার দরকার। গুরু জন্ম নেওয়ার 1000 বছর আগে একজন ভক্তের জন্ম হয়েছিল। মানে গুরুই জন্ম নেয় নাই, গুরু জন্ম নেওয়ার আগে একজন ভক্ত 1000 বছর আগে, গুরুর আগে ভক্ত জন্ম নিয়েছে। সেই ভক্তটা ছিল কে? এই একটা কথাই আমার দয়ালের কাছে রইল। একটি বিচ্ছেদ গান করতে হবে। পথের কাঙাল আমার বানাইলা রে দয়াল, পথের কাঙাল আমার বানাইলা, পথের কাঙাল আমার বানাইলা রে
আউলাদ শাহ পথের কাঙ্গাল আমারে বানাইলা চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম ওরে চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলারে রুহুল শাহ পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমার বানাইলা রে আউলাদ হোসেন পথের কাঙ্গাল আমার বানাইলা সবার তরে করলা দয়া আমায় না ঠাই দিলা রে দয়াল আমায় না ঠাই দিলা সবার তরে করলা দয়া আমায় না ঠাই দিলা রে দয়াল আমায় না ঠাই দিলা রুহুল শাহ বাবা সবার তরে করলা দয়া আমায় না ঠাই দিলা পাপি দেহে কেমন কইরা সইব এত জ্বালা ও পাপি দেহে কেমন করে সইব এত জ্বালা সুফি সম্রাট পাপির দেহে কেমন কইরা সইব এত জ্বালা রে দয়াল পথের কাঙ্গাল আমার বানাইলা পথের কাঙ্গাল আমারে বানাইলা রে মুখলেশা পথের কাঙ্গাল আমারে বানাইলা তুমি করো দয়া অকুলে ভাসাইলা রে দয়াল অকুলে ভাসাইলা যারে তুমি করো দয়া অকুলে ভাসাইলা রে দয়াল অকুলে ভাসাইলা যারে তুমি করলা দয়া অকুলে ভাসাইলা দয়াল অকুলে ভাসাইলা মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা মাটির দেহে কেমন করে সইব এত জ্বালা ওরে মাটির দেহে কেমন কইরা সইব এত জ্বালা রে রুহুল শাহ পথের কাঙ্গাল আমারে বানাইলা পথের কাঙ্গাল আমারে বানাইলা রে আউলাদ হোসেন পথের কাঙ্গাল আমারে বানাইলা পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা তোমার আছি তোমার থাকবো ডুবুকায়ু বেলায় আমার ডুবুকায়ু বেলা
তোমার আছি তোমার থাকবো। ডুবু কায়ু বেলা আমার ডুবু সুফি সম্রাট তোমার আছি তোমার থাকবো। ডুবু কায়ু বেলা গনিশা ডুবু কায়ু বেলা আলয়া কই নিদান কালে নিও না এ তুইলা। ওরে আলয়া কই নিদান কালে নিও না এ তুইলা রে গনিশা পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে আওলাদ হোসেন পথের কাঙ্গাল আমারে বানাইলা। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলা রে মুখলেশা পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে দয়াল পথের কাঙ্গাল আমারে বানাইলা। চমৎকার চমৎকার করে যে কথা রেখেছিলাম সুন্দরভাবে সুন্দরভাবে তার জবাব আমার ভক্ত করলেন। তো আস্তে একটা কথা কইছে বাজান খুব সুন্দর, কয় দয়াল সবই তো আপনার, বাতাসটুকু আমার। এমন পকেট মায়ের ভক্ত আমি জীবনও দেখিনি। কামড়া করছে কি দেখছেন নি জয়রুল? কামড়া করলো কি? এটা খুশির কাছে গিয়া তুমি জানবা এই কাজটা কেন করবে। হ্যাঁ? গুরুর পকেট দেনের টাকা নিয়ে বাজার সদাই কইরা খাওয়াইছে গুরুরই, মানে কইয়ের তেল দেয় কই বাজছে। আর হ্যাঁ খালি হাত পাখার বাতাসে বাতাস করছে আর খাওয়াই আর কই সবই আপনার, বাতাসটুকু বাহ। আসলে এমন এক ভক্ত গুরুর খালি টাকা মেরে দেয়। গুরু বুদ্ধি কইরে এইবার কয় দেখ মু তুই এইবার কেমনে মারুস। 1 টাকা দিয়া কয় বাজান যা একটা চকলেট লইয়া গা। তাই 1 টাকা দিছে, এইটা তোর মারুন্নার অবস্থা নাই গা, চকলেটের দাম ওই 1 টাকা। এমন টেটনা ভক্ত তো চকলেট না কিনা কয় আমার যে দিছে 1 টাকা আমি বুঝছি যাতে না মারতে পারি আজকে সেই ব্যবস্থাটা করছে। তাই ভক্ত ওই মুখের ভিতরে চকলেট দিয়া শুইতে শুইতে বাড়ি পর্যন্ত আইনা কাগজটা পেঁচাইয়া এসে গুরুর কাছে দিছে। গুরু কয় কিরে বাবা আজকে কেমন কেমন মারলি? কয় দয়ালের যে কথা আজকে পুরোটাই মারতে মারতে আমার ভক্ত আজকে পুরাটাই মেরে দিচ্ছে। চিন্তা করছেন হ্যাঁ? গুরুর পকেটের তেনে টাকা নিয়ে বাজার সদাই করছে, বাতাসটুকুই আমার। তারপরেও তো যা দেওয়ার দিছ, এই বাতাসটুকুই না দিলে কি করার ছিল? কিছুই করার ছিল না। না হ্যাঁ, তা শোনো একটা গান গাই দর। শত সাধনার বলে ভক্ত আসিয়া এই মানব কোলে, ও তুই 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না। দিল তো নাই, আরো পুরাটা মেরে দিছি। কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? কেন রে তুই সাধুর সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়া এই মানব কোলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? কেন রে সাধুর সঙ্গ নিলি? শত সাধনার বলে
আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না ভোলা মন 16 আনা দিবে বলে আজ দিলে যার লাগিয়া এসেছো তারে কেমন দেখেছো চোখ বুজি খেয়েছো চোখে দেখো না যার লাগিয়া এসেছো তারা কেমন দেখেছো চোখ বুজে খেয়েছো চোখে দেখো না ভোলা যার লাগিয়া এসেছো তারে কেমন দেখেছো চোখ বুজি খেয়েছো চোখে দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই তোরে এ ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে কেন রতি কামরিনে হইয়াছিস দেনা ভোলা কেন রে তুই কামরিনে হইয়াছিস দেনা কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধু দিলে না কেন রে মন সাধু দিলে না বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলে মন রাখলি না বাবারে বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানুষ হইতে পশু ভালো মানব জানো বিধায় গেল আরে মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানব কুলে জন্ম হইল মরণ হইল না রে ভোলা মানব কুলে জন্ম হইল মরণ হইল না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন আওলাদ সঙ্গ নিলি না সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না আমানত মানবতাই এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনলি না আমানত মানবতায় এনেছিলে তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারা চিনলি না বাবারে আমানত মানবতাই এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল খাস্তা পরি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পরি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পরি কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না রে পাগল কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন আওলাদ সঙ্গ নিলি না সত্য সাধনার বলে আসিয়া এই মানব তুলে 16 আনা দিবি বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ ভালো
সাধু সঙ্গ নিলে না। দিনের পরে গেল দিন, বাকি আছে কয়েক দিন, একদিন ভাবলি না সেই দিনের ভাবনা। ও মনরে দিনের পরে গেলে দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা। ও মনরে দিনের পরে গেল দিন, বাকি আছে কয়েক দিন, একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা। ওরে সেই দিনের আর কয়দিনই বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিনই বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। সেই দিনই দেখবি রে মন, সেই দিনে দেখবি থাকি, সবই ছলো না রে মন। সেই দিন তুই দেখবি থাকি, সবই ছলো না। কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে আওলা ছাড় সঙ্গ নিলি না। সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে, চলে বানা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। ও মনরে নামে প্রেমে ডাকলে তারে পরে যাবি সমাদরে, মনে যায় তারে তার নাই রে তুলনা। ও মনরে নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন পাবে মাওলার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না আমার, মাতালেরই রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। একটা গান করেছে না চমৎকার, আমার মমতাজ ভাইয়ের পক্ষ থেকে আমাকে মালা দিয়ে আরো জ্বালা বাড়াই দিল আর কি। ভাইয়ের প্রতি সালাম। হ্যাঁ, একটা গান করলেন কবি মহন্ত দাদু। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি, তারাইয়া দিও না দয়াল, কাতরে বিনয় করি। হ্যাঁ, কত সুন্দর গান। এই জন্য গানটা গাইলাম। শত সাধনার বলে আসি এই মানব কুলে, 16 আনা দেবী বলে আজও দিলি না, কেন রে এমন সাধুর সঙ্গ নিলি না। নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে। নামে আর প্রেমে যদি তাকে ডাকতে পারো, মুর্শিদকে ডাকতে পারো, দয়ালকে ডাকতে পারো, দয়াল কাউকে ফেলে যাবে না। কি বাবা যাবে? যাবে না। 16 আনা নিয়েই তো আসলাম দুনিয়ার ভিতরে। 16 আনা শেষ করে আরো যদি বেশি থাকে হেডিও শেষ করে ফেলাইছি। কি করলাম? ও পারের জন্য কি করলেছ? তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো দেখে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ও মানুষ, এসেছি আবার চলে যেতে হবে, তাই দিন থাকিতে পারের সম্বল বান্ধব, ওই পারের সম্বল বান্ধব। তাই যারা এখনো মুরিদ হয় নাই তাদেরকে বলবো, কথা তো কমাই দিতেছি আস্তে আস্তে, একটা কথা শেষ করে দিয়ে আর কি,
যারা দুইটা বিয়া না বইছে হ্যাঁ গো ইমান অন্তরি পুক্ত হয় নাই না 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 বিয়া দুইটা না বইছে আর বিয়া দুইটা না করছে আল্লাহু আকবার বসেন আমারে কথাটা কইতে দেন পরে পরে টাকা লাগবে না অনেক তুন আমার টাকা লাগবে না কথা কইতে দেন দুইটা বিয়া না ওনা আমারে অনেকে মারতো আইতে পারে কবে লিপি সরকারে কি পাগল হয়ে গেছে গা দুইটা বিয়া করতে কই বাইরে আইব মারতে আর আমার বইনের আইব কি দুইটা বিয়া করব পুরুষেরও আমাকে জামাই গেলি নষ্ট করে থিয়ে যাইব কি আছেন এরকম হয় না হ্যাঁ আমার রসুল বলেছেন আমার আল্লাহও বলেছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আসিও না একটা বিয়ে তো করলেন মা বাবা দেখে শুনে বিয়ে করাইলো কিংবা ভালোবাসা প্রেম করে বিয়ে করছেন আরেকটা বিয়ে করতে হবে কোথায় গুরুর কাছে যাইয়া বিয়ে বসতে হবে বিয়ে করতে হবে গুরু হইল স্বামী ভক্ত হইল স্ত্রী গুরুর জিব্বা হইল লিঙ্গ ভক্তের কর্ণ হলো জুনি গুরুর জিব্বা লিঙ্গ দিয়ে এই ভক্তের কর্ণ জুনিতে দিল এক ফোঁটা বীজ মন্ত্র সেই মন্ত্র থেকে হলো একটি সন্তান যেই সন্তানের নাম হয় জ্ঞান সন্তান এই জন্য কইছে দুইটা বিয়ে করতে হইব নাইলে পাকা পোক্ত হইব না ইমান আমার নবী বলেছে মুসলমান না হইয়া কবরে আইসো না এখন মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী এখন আত্মসমর্পণ কোথায় করবেন দয়াল বাবা আওলাদ শাহর কাছে যাইয়া দয়াল বাবা আওলাদ শাহর কাছে যাইয়া আমার সাহালি বাবা আমার মঈন বাবা লেংটা বাবা বইরা বড়ি এদের কাছে যাইয়া দেওয়ান বাগের কাছে যাই আত্মসমর্পণ করবেন পূর্ণাঙ্গ মুসলমান হইয়া কবরে যাইতে পারবেন হ্যাঁ আর নাইলে নাই ওই যে একটা গানের সর্বপ্রথম বলছিলাম না পীরের কাছে নিলে তালকিন রাসূলকে দেখবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে কোথায় সেই ভব পারা পারের ঘাটে আর নাইলে সম্ভব না তাই সময় থাকতে তাদেরকে উদ্দেশ্য করে বলি যারা এখনো পীর ধরে নাই মুরিদ হয় নাই আত্মসমর্পণ করে নাই তাদেরকে বলি হাদিস কোরআনের অনুযায়ী পীর ধরা আছে এবং যায় তাই দিন গেলে কিন্তু আর দিন পাইবা না তাড়াতাড়ি কাজটা আদায় করে লও তাই জালালউদ্দিন খাঁ বলছে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন পাবি না ভাটাই যদি লই যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন সুদা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা দেব সুদা পান করো রে পাগল মন আল্লাহর পিরিতে নাই পাঞ্জি পুতি নাই পিরিতের বেদ বিধান সময় মতো প্রেম সুতে আপনি হাতে মারে টান যার যেইভাবে মন বই যাচ্ছে মন বই যাচ্ছে ওইভাবে সাধন ভজন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলা মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন বাজান আকাশে পিত জমিনে পিরিত অনন্তকাল ধরিয়া মাঝে মাঝে রদ বাদলে রাখে শান্ত করিয়া তা না হলে ফলে ফুলে তা না হলে ফলে ফুলে সুবিত না ত্রিভুবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন হায়রে সাগরের অটল প্রেম রই পাহাড়ের সাথে তাই তো পানি বাষ্প হইয়া উঠে যাইয়া তার মাঝে সাজের সাথে
মেঘবাদিয়া সাজের সাথে মেঘবাদিয়া হয় রে বৃষ্টি বরুষণ থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন এই বাবা সাগরের মাঝে নাও বাইয়া যায় সব জনা এপার থেকে ওই পার গেলে কেউ রে কাউ তো চিনে না লাখে লাখে গরিনি পাকে লাখে গরিনি পাকে কত জনার হয় মরণ থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জনম কাটাই তারা গাছতলাতে বসিয়া পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি সারা জনম কাটাই তারা গাছতলাতে বসিয়া পাইল কি ধন পাইল না রে পাইল কি ধন পাইল কি ধন পাইল না রে তাই কাঁদে জালালে রে মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন খারাপ লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যে এই গুরু শিষ্য পালা গান শুনি না মানুষ আছে না আসলে আসলে বুঝতাম না এই মঞ্চে এক আর আমি মনে করি ঢাকা শহরে গুরু শিষ্য পালা এই পর্যন্ত চলে আসছে এতে আমাদের জীবনটাও ধন্য আমাদের গানের জীবনটা আমার জীবনটা ধন্য আর কি এই সিজনে কোনো জায়গায় গিয়া 12টা একটার বেশি পালা গাইতারি নেই আমারে তো একটা লজ্জা দিয়ে গেছে আপনাকে কি মনে আছে নাই আপনারা গানের সাগরে ডুববে আছেন বুঝছি আপনারা গান খান কয় গান তো গান লেতুর বয়াতির লগে এই সিজনে 3 থেকে মনে 4 পালা গান ইয়ামিন সরকারের লগে হইল না ওই যে লেতুর বয়াতি আমি সরকার ওই যে লেতুর ইয়ামিন সরকার কিন্তু আমার ভাই হইলো যুবরাজ ইয়ামিন সরকার আর যার লগে গাইছিলেন রে লেতুর আমি সরকার ভালোই কইছো আবুল সরকার লতিফ সরকার কাজল দেওয়ান জহির পাগলা ভালোই কইছো তো কও রশিদ সরকার আমারে কইছিল কই জারি দিয়া যদি গান গাও তাহলে বয়াতি হইতে পারবা তাই রশিদ সরকারের লগে একটা ক্যাসেট করছিলাম নারী পুরুষ এই ক্যাসেটের ভিতরেই কইছি কয় আমার লগে যে জারি দিয়া গান গাইতারে হ্যাঁ বড় শিল্পী হইতে পারে তা আমি আর এই কথা কই না আর কি রশিদ সরকার যে কইছে এইটাই তোমারে কইলাম আর কি জারি দেও তো জাগা মতো জারি দিও বুঝা দিও আবুল সরকারের সাথে গান গাই সে কিলে তুই নাকি আলে বেগমের লগে গান গাইছি এ কিলে তুই নাকি হ্যাঁ আমার যুবরাজ ইয়ামিন সরকার ভাই সে কিলে তুই নাকি না না হ্যাঁ সে ভালো লোক কথা কইলে মাপদা কইও খাইলো মাপদা কইবে কথা কইলো মাপদা কইবে মুখ দেখাইলে যেন আমি কইতাম না প্রশ্ন একটা করেছেন চমৎকার গুরুর জন্মই হয় নাই 1000 বছর আগে ভক্তের জন্ম হয়েছে সে ভক্তকে গুরুকে কিন্তু 1000 বছর কি ভক্ত বেঁচে ছিল ছিল না আপনারা অনেকেই জানেন আমি বললেই বুঝতে পারবেন গুরু হলো আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর 1000 বছর আগে ভক্তের জন্ম
কিন্তু সে ছিল আমার নবীর প্রেমিক। সে জেনেছিল আখেরি নবী, আখেরি পয়গাম্বর এই পৃথিবীতে আসবে। এই আসার কথা শুনে তার মনোপ্রাণ, দেহ মনোপ্রাণ সমস্ত কিছু না দেখে অর্পণ করে দিয়েছে। একটি পত্র লিখে দিয়ে গিয়েছিলেন, একটা চিঠি লেখে ওই ঘরের ভিতরে, ওই যে থাক বানায় না দেওয়ালে, ওইখানে রেখে গেছে। আর আমার রসুল উটের উপর উঠে মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে যায় উট, আর উট ঘুরে ঘুরে খালি ঘরের ভিতরে যাইতে চাই। উট খালি ঘরের ভিতরে যায়, ঘুরাই দেয়, আবার ঘরের ভিতরে যায়। আল্লাহর ইশারা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে ওই উট যখন ঘরে ঢুকলো, উটের মাথা তো লম্বা থাকে, ওই চিঠিটারে নামাইয়া নিচে ফালাইলো। আর আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চিঠিটা দেখে ধরলো। ধরার পরে এটা খুললো, খুলে দেখে আমার নবীজির এক আশিক, আমার নবীজির এক প্রেমিক, আমার নবীজির ভক্ত, যার নাম হলো তুব্বা বাদশা। সেই বাদশা আমার নবীর নামে চিঠি লিখে দিয়ে গিয়েছে। আমার নবীর 1000 বছর আগে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন এবং জন্ম নিয়েছেন। সেই চিঠির মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছেন। ভক্তর মতো যদি ভক্ত হয়, গুরুকে দেখতে হয়। আশেকে রসুলের কথা শুনছেন না? ওয়াজ করনি পাগলা, আপনারা ওয়াজ করনি পাগলার কথা তো শুনেন। জীবনও আমার নবীকে দেখে নাই, আমার নবীকে জীবনও দেখে নাই, না দেখে আমার নবীকে ভালোবেসেছে, আমার নবীর আশেক হয়েছে। একদিন শুধু মাকে একটু রেখে কোনো রকম আমার নবীর বাড়িতে গিয়েছিল। যখন গিয়ে বলে হুজুর কি বাড়িতে আছে, ঘর থেকে শব্দ আসে হুজুর বাড়িতে নাই, একটু পরে আসবে। কয় আমার দেরি করার সময় নাই, আমার জনম দুঃখিনী মাকে আমি রেখে এসেছি। যেই ওয়াজ করেনি পাগলা মাকে ঝুলনার ভিতরে সারা জীবনে রেখেছে। মাকে রেখে এসেছি, আমি থাকতে পারবো না, আমি চলে গেলাম। আমার বন্ধু আসলে বলবেন আমি এসেছিলাম, আমি একটি নজর একবার দেখার জন্য এসেছিলাম, কিন্তু আমার হাতে সময় নাই, আমি চলে যাচ্ছি। আমার দয়াল নবী বাড়িতে এসে গ্রান পায় তার পাগলার। কই বাড়িতে কেউ আইছিল? আইছিল তো। কই কে? কয় আপনার রেখে আসে, সে চলে গেছে আপনাকে না দেখে, সে অনেক ব্যস্ত বলল। তার মাকে নাকি রেখে এসেছিল, আমার নবীকে দেখে নাই, আমার নবীকে ভালোবেসেছে। আশেকে রসুল তাকে বলা হয়। আমার নবী পর্দা নেওয়ার সময় মাওলা আলীর হাতে একটা জামা দেয়, একটা গায়ের জুব্বা দেয়। ওই গায়ের জুব্বা নিয়ে হযরত ওমর আর মাওলা আলী সেই ওয়াজ করুনি পাগলার কাছে যায়। যে গ্রামে গ্রামে হাটের বলে ওয়াজ করুনি পাগলাকে চিনো? সে কোথায় থাকে তোমরা কি কেউ বলতে পারো? এই গ্রামে ওয়াজ করুনি পাগলা নামে কেউ নাই, একটা ওয়াজ্জা পাগলা আছে। কয়েকটা ওয়াজ্জা পাগলা আছে, ওই জঙ্গলে থাকে। কায় যাই গেছে, গিয়ে দেখে ওয়াজ করুনি পাগলা। তাদের দিকে তাকাইলো, তাকানোর পরে বলে তুমি মাওলা আলী না, তুমি ওমর না? তারা আশ্চর্য হয়ে গেল, আমাদেরকে তো জীবনও দেখে নাই, চিনলো কিভাবে? বলে তোমাদেরকে, তুমি তো আমাদেরকে দেখো নাই কখনো, তুমি কিভাবে চিনলা? কই ওমর মাওলা আলী, ওই রুহানি জগতে তোমাদের বাম পাশে আমি ছিলাম, আমি সেখান থেকেই তোমাদেরকে চিনি। কয় দয়াল নবী তোমার জন্য একটা জুব্বা পাঠাইছে, জুব্বাটা ধইরা কয় আমার দীনবন্ধু কি নাই? দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার বন্ধু, আমার দয়াল কি নাই এই জগতে আর? তোমরা তার জুব্বা নিয়ে আসছো। তখন ওই জুব্বাটা জড়াইয়া ধইরা চিৎকার দিয়ে বলে মাওলা তুমি আমাকে ছেড়ে চলে গেলা। সেই ওয়াজ করনি পাগলা বলে, সেই ওয়াজ করনি পাগলা
তার মার ঝুলনাটা মাওলা আলীর কাঁধে দিয়ে বলে, আমার বন্ধু তো চলে গেছে, আমার মায়ের ঝুলনাটা একটু রাখো। সাথে সাথে সেজদা দিয়ে পড়ে গেল, আর ডাইরেক্ট তারে তারে কানেকশন হয়ে গেল আমার মালিকের সঙ্গে। সেজদা দিয়ে পড়ে বলে, হে মাওলা, আমি আমার বন্ধুকে দেখি নাই, আমার বন্ধুর উসিলায় আমার বন্ধুর যত উম্মত আছে সকলের গুনাহ তুমি মাফ করে দাও। চাইরা না গুনাহ মাফ করলো, আবারও কই আরো চাইরা না, আটানা আরো চাইরা না, 12 আনা গুনাহ মাফ করলো। আর এই দিক দিয়ে মাওলা আলী ওই মার বুঝা যে দিয়ে গেছে ঝুলা, ওই ঝুলা রাখতে পারে না। মাওলা আলী ডাক দিল, পাগলা আর কতক্ষণ সেজদায় থাকবা, তুমি উঠো, আমি আর কুলাইতে পারি না। ওয়াজ করে নি পাগলা উঠে বলে, আলী তুমি যদি আরেকটু সময় আমাকে দিতা, আমার দীনবন্ধুর উম্মত যত আছে সমস্ত 12 আনি না 16 আনি গুনাই আমি মাওলার কাছ থেকে সে মাফ করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। তাই বলে, আলী আমি তো আমার দয়াল নবীকে পেলাম না, তুমি তো নবীর জুব্বা এনেছ, তুমি পাক পাঞ্জাতনের এক তন, তাই আমি তোমার কাছে মুরিদ হইতে চাই, বায়াত হইতে চাই। সেদিন সেই ওয়াজ করেনি পাগলা মাওলা আলীর কাছে বায়াত হয়। এমন অনেক বড় ঘটনা, বায়াত হওয়ার পরে চেয়ে দেখে বাড়ির পিছন দিয়ে লোকজন যাইতেছে যুদ্ধে, ওই সিপ্রিনের যুদ্ধে, ওই যুদ্ধে গিয়া সেদিন হত্যা হয়েছিল ওয়াজ করেনি পাগলা। অনেক বড় ঘটনা, আমি ঘটনায় আর গেলাম না। এই পর্যন্তই আমি কথা রাখলাম, আর কথা প্রশ্ন আমি আর করব না। তবে আমার ভক্ত আমাকে একটি মালা দিয়ে তার কিছু নজরানাও আমাকে দিয়েছে, আসলে এর যোগ্যতা আমার নেই। তবে শিষ্য যখন ভক্ত হয়ে যায়, এমন একটা পর্যায়ে আসে, তখন গুরু হয়ে যায় শিষ্য, ভক্ত হয়ে যায় গুরু। ঠিক কিনা? ওই যে বলেছে না, ভক্ত আমার মাতা পিতার ওরে দরদ, ভক্ত আমার গুরু। এই ভক্ত আমার নাম রে খেছে রে আওলাদ শাহ বাবা, বাঞ্ছা কল্প তরুরে। আবার ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত আমায় যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি রে, তোর ভক্তর হাতে প্রেমের ডুরি, ভক্তের গুরু আর ভক্ত যখন একাত্রে মিশে যায়, যেমন চুন আর হলুদ, চুনের রং সাদা, হলুদের রং হলুদ, চুন আর হলুদ যখন একসাথে মিশে যায় তখন চুন চুন থাকে না, হলুদ হলুদ থাকে না, আলাদা একটা জরদ রং হয়ে যায়। কি বাবা? গুরু আর ভক্ত যখন মিশে যায় তখন ওই যে মাঝখানে যে দেওয়াল একটা আছে, তুমি আর আমি, আরটা উঠাই নিলে হয়ে যায় তুমি আমি, আমি আর তুমি। তাই গুরু ভক্তের ভিতরে আরই চলে। তাই একটা গান বল করেছি, ও তোর ভাবতে ভাবতে
নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, নৌকা ঘাটেতে ভিড়িল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, ওরে ওই নাও ঘাটেতে ভিড়িল ওরে নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তাড়াতাড়ি আপন বাড়ি চলো। গলার মালায়ার কানে শোনা নায়রির আরে সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা যতন করে লইও। গলার মালায়ার কানের সোনা দরদ রে সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা যতন করে লইও। তার গাজী পাসপি বদর দিও, আউলাদ শাহ বাবাই কখন দিবে নাও ছাড়িয়া ও তার গাজী পাসপি বদর দিয়া তখন দিবে নাও চালিয়া। ও তার গাজী পাসপির বদর দিয়া আউলাদ শাহ বাবাই কখন দিবে নাও ছাড়িয়া। তুমি ডগরায় বসে দয়ালের নাম জপ নায়রি রে, ডগরায় বসে তুমি ডগরায় বসে তোমার মুর্শিদের নাম জপ ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়রি রে তাড়াতাড়ি আপন বাড়ি চলো।
তাড়াতাড়ি আপন বাড়ি চলো তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র যদি ভালোবাসা এ জগতে ওরে তোমরা করে থাকো কারো সাথে, যাবার বেলা তোমার মনের কথা কয়ো। মমতাজ ভাই ভালোবাসা আমজাদ শাহর সাথে যদি করে থাকো এ জগতে, যাবার বেলা তোমার মনের কথা কইও। ও তার গলায় ধরে বলিও ভাই তোমায় ছেড়ে চলিয়া যায়। ও তার গলায় ধরে বলিও ভাই তোমায় ছেড়ে চলিয়া যাও। আমজাদ শাহর গলায় ধরে বলিও ওরে ভাই আরে তোমায় ছেড়ে চলিয়া যাই। সেদিন আমার কথা হয় না যেন ভুলো, হায় রে আমার কথা হয় না যেন ভুলো, হায় রে আমার কথা হয় না যেন ভুলো। বলো নায়রি তাড়াতাড়ি আওলা শাহর বাড়ি চলো তুমি তাড়াতাড়ি আওলা শাহর বাড়ি চলো। তাড়াতাড়ি আপন বাড়ি চলো তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। আমার আওলাদ সারো ওই ছবিখানা ভক্তরা সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা বাক্সে পরে লইও। আমার দীনবন্ধুর ময়নি বাবার
ছবিখানা সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা বাক্সে ভরে লইও। রাধা বল্লভ বলে ওই নিদানের কালে ওরে লিপি ইদন লইয়া যাবি পারে। ওরে রাধা বলে বলে নিদান কালে বিধান লইয়া যাবি পারে। ওরে রাধা বল্লভ বলে নিদানের কালে ওরে লিপি ইদন লইয়া তুই যাবি পারে। ওরে ছবি তোলা বাক্সই ভেঙে গেল, হায়রে ছবি তোলা বাক্সয় ফেলে গেলে। আমার ছবি তোলা বাক্সই ভরে গেল, ওলো নাই ওরি তাড়াতাড়ি আপন বাড়ি চলো তুমি, তাড়াতাড়ি আপন বাড়ি চলো তুমি, তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, নৌকা ঘাটেতে ভিড়িল, ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো তুমি, তাড়াতাড়ি আপন বাড়ি চলো তুমি, তাড়াতাড়ি আওলাদ সার বাড়ি চলো তুমি, তাড়াতাড়ি আপন